মানে পাড়েতে খালের ভেতরে নামলো, এক লাফে ওপারে চলে গেল। আমি মামকে বলছি, মাম বাঘ বাঘ। আমি মুখটা যদি ভালো মাম দেখে বলছে, বাবা আমি যদি ক্যামেরাটা অন রাখতাম। বন্ধুদেরকে আজকে কি বড় জিনিস মিস করেছি, কারণ আমরা 4 জন থাকি সব সময়। যদি দাদা থাকতো আমি ভিডিওটা সবসময় অন করে রাখি। আজকে সত্যি আমাদের কপালটা খুব ভালো, কিন্তু বন্ধুদের কপালটা খুব খারাপ। এত মানুষ সুন্দরবনে ট্যুর করতে আসছে, এত টাকা খরচ করে, বাঘের দেখা তো পাচ্ছেই না। আমরাও গেছিলাম, বাঘের দেখা পাইনি। জীবনের প্রথম আমি ভাবতেও পারছি না যে আমাদের বাড়ির সামনে আমরা বাঘ দেখতে পাবো। সত্যি আমরা কিন্তু দোন ফেলে এখানে বসেছিলাম, দাদারা বসির দোন দিয়েছিল। দাদারা একটা ভেটকি মাছ পেয়েছে, বন্ধুদেরকে একটু দেখাই। অনেকটাই বড়, কিন্তু ওখানে তুলছি না, যদি ছিঁড়ে বেরিয়ে যায়। হ্যাঁ, উঁচু করুন। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। প্রথমে খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব, তারপর মরিচঝাপির পাড়ে দোনটা ফেলবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীতে। আমাদের চিংড়ি মাছটা সংগ্রহ করব বড়শির দোনের জন্য। প্রথম কেমন মা দিচ্ছে, দেখা যাক কতটা মাছ সংগ্রহ করতে পারি আমরা। কোনায় মারবো তো না না, কবে হয়েছে লোকজন কালকে না আজকে বুঝতে পারছি। কালকে খালের ভিতরে মারবে, এইখানে মারবো। এই বাঁদর দেখো যাচ্ছে, সেই বাচ্চা নিয়ে, বুকে বাচ্চা নিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে সত্যি, জয় মা গঙ্গা। এত দূর থেকে দেখা যাচ্ছে না যদিও। ওই না বসে আছে জালের উপরে, ছোট্ট বাচ্চা, বুকে একটা ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে। কতটা দেখা যাচ্ছে না। এখন কত দূরে শিখিয়ে করতে ওরা এই চিংড়ি মাছ সংগ্রহ করাটাই কিন্তু প্রচুর কষ্ট। পড়িনি মাছ দেখছি, দু একটা ছোট ছোট। কটা পুরে বড় আছে তো আছে। আজকে আমাদের কপালটা খুব ভালো ছিল। অনেকে এবার ভাবতে পারেন কেন। মা পাছায় উঠে পাচ্ছিল, আর আমি মাছ খুঁজছিলাম, আর বাবা খেওলা জালে দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করছিল। আর মা বলছে বাঘ বাঘ বাঘ, আর আমি ততটা খেয়াল করিনি। আমি শুধু মাজার থেকে দেখতে পেয়েছি জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। বাবা বলল মানে খালটা এরকম ছোট্ট খাল পার হয়ে এইভাবে এসেছে, আর এক লাফে জঙ্গলের ভেতর উঠে গেছে। মানে পাড়েতে খালের ভেতরে নামলো, এক লাফে ওপারে চলে গেল। আমি মামকে বলছি, মাম বাঘ বাঘ। আমি মুখটা যদি ভালো মাম দেখে বলছে, বাবা আমি যদি ক্যামেরাটা অন রাখতাম। বন্ধুদেরকে আজকে কি বড় জিনিস মিস করেছি, কারণ আমরা 4 জন থাকি সব সময়। যদি দাদা থাকতো আমি ভিডিওটা সবসময় অন করে রাখি। আজকে সত্যি আমাদের কপালটা খুব ভালো, কিন্তু বন্ধুদের কপালটা খুব খারাপ। এত মানুষ সুন্দরবনে ট্যুর করতে আসছে, এত টাকা খরচ করে, বাঘের দেখা তো পাচ্ছেই না। আমরাও গেছিলাম, বাঘের দেখা পাইনি। জীবনের প্রথম আমি ভাবতেও পারছি না যে আমাদের বাড়ির সামনে আমরা বাঘ দেখতে পাবো। সত্যি কাউকে এই বলে কিন্তু বোঝাতে পারবো না আমরা যে বাঘ দেখেছি, কারণ আমরা 3 জনেই দেখেছি। কেউ বিশ্বাসও করতে চাবে না। ভিডিও করতে পারিনি, তবে চেষ্টা করব দেখানোর। কোনো না কোনো দিন যদি দেখতে পাই, আমাদের বাড়ির সামনে তো বন্ধুদেরকে দেখাতে পারলাম, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার জীবন সার্থক। সুন্দরবনে থেকে সবকিছুই দেখে নিলাম, বন্ধুদেরকে বাঘ দেখালেই সবকিছু দেখানো হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যাচ্ছি আমরা মরিচঝাপির পাড়, দেখা হচ্ছে দোন ফেলার সময়।
মরিচঝাপির পারে আমরা চলে এসেছি। এই মোটা একটু খেমন মেরে ঘিরে দেখবো এর ফলে মাছ আছে কি। কেমন মেরে কিভাবে ঘিরবে? ওপাশ তো বের খাইনি বাবা। দ্বিগুণ দরকার। এই চিংড়ি মাছ লাভ দিল। মাছ কি না নেই মাছ, চিংড়ি মাছ লাভ দিচ্ছে শুধু। পায়রা মাছটা ও জল অনেক আছে কিন্তু মাছ নেই। জল অনেক আছে তো মাছ নেই তো। সবাই ঘা দেয় মানে উঠে এসো উঠে এসো। ঠোকর দিয়েছে। কাছি এইটা মাছ আছে, ডান্ডি মাছ ছোট। ছোট ডান্ডি মাছ। এই ডান্ডি মাছ, একটা দান্নে মাছ। এটা চিংড়ি মাছও পড়েছে বড়। চিংড়ি মাছ পড়েছে অনেকগুলো। ওই তলাটা পয়সা হয় নাকি বলে দেখো, দেখলাম যেন আমি। দোনের চারটা আমাদের গাথা হয়ে গেল, দেখা হচ্ছে দোন ফেলার সময়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত মরিচঝাপিতে। তা বসি দোলটা আমরা দাও। করবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকুন, খুব ভালো লাগবে। নৌকাটা আমি ধরছি এখন। শক্ত মাটি খুব, তুমি মারো দেখো শক্ত। মা গঙ্গা দেবী গো মা। সব টাটকা মাছের চার, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আজকে মামার দেখা পেয়েছি। স্বপ্নেও ভাবতে পারিনি ভাগ্য খারাপ যে বন্ধুদের দেখাতে পারিনি। বাড়ির সামনে বাঘ দেখতে পাবো। চলে গেছে চোখের এক পলক উঠে গেল। মা মা গো মা গঙ্গা দেবী দিও মা। যে সময় বাঘটা মামের মা দেখেছিল, তা একটা মাঝি, একটা নৌকার মাঝির যে কর্তব্য, আমি তো জাল বাঁধছিলাম, আমি মাছের দিকে আর জালের দিকে আমার নজর ছিল। মামের মা এক সমান বলছিল যে বাঘ বাঘ। এর মধ্যে আমি বাম ধারে ঘাড় ঘুরিয়ে দেখি খালের রুইতে চলে এসছে, তারপরে উপরে চলে গেছে। তা দুর্ভাগ্য আমি বন্ধুদেরকে দেখাতে পারিনি। মানে এতটা খারাপ লাগছে যে বন্ধুদের যদি এক নজর একটু দেখাতে পারতাম, তা আমার জীবন অজানা সুন্দরবনের সমস্ত বন্ধুদের জীবন সার্থক হয়ে যেত। এরকম পজিশনে বাঘ দেখতে পাবো আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারি। আর মামের মাম একদম কোনো ভয়ই পায়, ভয় বলে মানে কোনো বস্তু ওদের ভিতরে আসে। আমি মায়ের নাম স্মরণ রেখেছিলাম। আমার তো আনন্দ হচ্ছে, খোলা জঙ্গলে জীবনের প্রথম বাঘ দেখলাম, তাও আবার বাড়ির ধারে, দূরে কোথাও না। মায়ের নাম স্মরণ রাখতে রাখতে দেখি আওয়াজ হলো,
খাওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেল। বহু সময় কিন্তু আমাদের লেগে গেছে এই মরিচঝাপিতে আসতে। এই মরিচঝাপিতেও এক বিখ্যাত নান্টু বাঘ ছিল। নান্টু বাঘের কথা দোন তোলার সময় কিছু কিছু বর্ণনা অবশ্যই করব। আর অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে শিবাইদা আপনার কথার ধার ভার কিন্তু একটু বদলে গেছে। এই নৌকোটা বেয়ে আসতে প্রচণ্ড কষ্ট করতে হয়, প্রচণ্ড খাটতে হয়। একটা ইঞ্জিনই যে কাজ করে, আমার এই একটা বুটেই সেই কাজটা করে। এরপরে কথার টোন কিন্তু খুব ভালো বলা যায় না, কষ্ট হয়ে পড়ে। সেজন্য কথার ধার ভার অনেকটাই কম, শুনতে খারাপ হচ্ছে। তা দোন তুলে কী মাছ আজকের বন্ধুদেরকে দেখাতে পারি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে, কারণ আজকের শুরুতে যেভাবে সুন্দরবনের একবার খোলা জঙ্গলে বাঘ দেখলাম, আর মাম দেখেছে, মামের মাও দেখেছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। আমরাই শুধু দেখেছি, আমরাই শুধু বিশ্বাস করব। আর ভগবান যদি এরকম দিন দেয়, এরকম সময় দেয়, তাহলে বন্ধুদেরকে অবশ্যই দেখাতে পারবো। মাম, তুমি দু চার কথা বলো। আমার দাদার কপালেও নেই বাঘের দেখা। সুন্দরবনে ইলিশ উৎসবে বহু মানুষ কত টাকা খরচ করে আসছে, তারাও বাঘের দেখা পাচ্ছে না। আর আমি যেটা সত্যি কথা স্বপ্নেও ভাবিনি যে খোলা জঙ্গলে বাঘের দেখা পাবো। আমার বাড়ির কাছে দেখি এখন একটা সিদ্ধান্ত হয়েছে, যাবার সময় বাঘের খোঁজটা বন্ধুদেরকে দেখানো যায় কিনা। যেতে যেতে জল উঠে যাবে, দেখা যাক ওপর দিকে খোঁজগুলো দেখানো যায় কিনা। মদ্দা বাঘ বিশাল বড় ছেলে বাঘ ওটা অনেকটাই তো লম্বা বললে তুমি। আমি তো মাজা থেকে লেজ পর্যন্ত দেখেছি, মুখটাও দেখতে পাইনি ভালোভাবে। আমি বলছি মাম, তাও আমার জীবন সার্থক। সুন্দরবনে থেকে সুন্দরবনের বাঘ দেখলাম। আমি সমান বলছি মাম, মাম দেখ। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। হে গোবিন্দ, দেখা হচ্ছে দোন তোলার সময়। আমরা কিন্তু দোন ফেলে এখানে বসেছিলাম, দাদারা বসির দোন দিয়েছিল। দাদারা একটা ভেটকি মাছ পেয়েছে, বন্ধুদেরকে একটু দেখাই। নৌকার পাশাপাশি অনেকটাই বড়, কিন্তু ওপরে তুলছি না, যদি ছিঁড়ে বেরিয়ে যায়। হ্যাঁ, উঁচু করে না। খুব সুন্দর লাগছে। বড় দড়ি দিলে ভালো হতো না? সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি, মা আলু সিদ্ধ করে এনেছে বাড়ি থেকে। ভয় করে উঠেছে। হাত দোনটা পেতেছিল, মাছ ধরেছে বলছে। মাছ আছে, আছে। তোলো 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 তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। এই দুটো তো দুটো একবারে। বাহ, খুব ভালো, আজকে শুরুটা খুব ভালো। এখন বাঘের দেখা থেকে শুরু, শেষ অবধি কি হয় দেখা যাক। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা চলে আসলাম আমাদের দোনের কাছে দোনটা তোলার জন্য। দেখা যাক দোন তুলে বন্ধুদেরকে কতটা মাছ আমরা দেখাতে পাচ্ছি। লগির মাথা দেখা যাচ্ছে। দোনটা এবার আমাদের তোলা হচ্ছে। মাছ আছে মনে হচ্ছে।
এই সপনা কি হবে? এই কাঠ কাঠ ভেঙে এসছে গাছের গাছ থেকে। বসি আমার সোজা হয়ে গেছে, মুড়ো উঠে চলে আসছে, দিয়েছি ধরে। 5টা বড়শি আমাদের উঠে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না। আবারও বাদি, আবারও বাদি, কি জানি বাদিতে অনেক সময় কান মাছ থাকে। দেখো তো কেটে বেঁধে বাবা গাছে বেঁধে গেছে। প্রথম থেকে আজকে দ্বন্দ্ব। জলে পড়ে গেছে। বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো কিনা জানি না। হাত ধরে কটা হলে আর ভাগ্য খারাপ, কিছুই দেখাতে পারছি না। বাঘটাও খান দেখাতে পারলাম না। এক পার হয়ে চলে গেল, তা দেখাতে পারলাম না। ক্যামেরা অন করতে করতে জঙ্গলের মধ্যে চলে গেল। দোল ঠেলেছে ভোলা, ও বাবা ভোলা, অনেকক্ষণ পর, অনেক বসে উঠে যাওয়ার পর ভোলা মাছ পেলাম। ঠোকর আছে আর বুঝতে পারছি না, দুলো উঠবে তেমন তো টান নেই। চারা তো সব খেয়ে গেছে, একটাও চারা নেই। মাছ ধরুন কেন, তিলে বান ধরে চলে বা দিয়ে চলে গেছে, জিরু টিরু দিয়ে। বাবা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতন হয়েছে। মাম দেখ, একদম একটুখানি বেঁধে আসি, একটুখানি আর একটুখানি হলে চলে যেত, একটু দেখা ভালো হয়। হ্যাঁ একটুখানি হলে চলে যেত। গাল একদম ছিঁড়ে দেওয়ার মতন হয়েছে যাক, অনেকক্ষণ পর। বাবা মরিচঝাপির সেই নান্টুর এলাকায় এসে বেশ বড় সাইজের একটা চাওয়া ভেটকি আবার মাছ আছে, পেয়ে গেলাম। এবার জোরে থাকে আর সব বড় আর ভোলা। আজকে শুরুটা ভালো বাবা, বলতে হবে। সেইটা সরাসরি বাঘ মামার দেখা, মামের হালকা হালকা ভয় আর আনন্দ। বন্ধুদেরকে তো দেখাতে পারলাম না, কি আর হবে। জালতি না দিলে কেটে বেরিয়ে যেত। মাছ আছে মাম, ভোলা, আবারও ভোলা। ভোলা দেখা হচ্ছে বন্ধুদের মাছগুলো, অনেক কষ্টের পরে মাছ দেখাতে পারছি। এই দোন ফেলা তোলা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই সুন্দরবনের একটা ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। আর জীবনের ঝুঁকি তো থেকেই যায়। জালের ভিতরে বাঘটা ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। যে সময় জাল দেওয়া থাকবে না, চিংড়ি মাছটা সংগ্রহ করবো আমরা, সে সময় জীবনের ঝুঁকি কিন্তু খুব খুব বেশি। আর এই দোন পাততে গেলেই চিংড়ি মাছ মারার জন্য আমাদের যেতেই হবে নদীর ধারে, একদম সাইডে। রোদও দিয়েছে প্রচুর, বিশাল রোদ। আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই বিজয় ভরানির মুখে। বিজয় এই খালটায় মাছ কাঁকড়া সংগ্রহ করত। বহুদিন ধরে এই খালের সঙ্গে জড়িত। হঠাৎ একদিন আর বাড়িতে বিজয় ফিরে আসে না। সে সময় গ্রামের কিছু লোকজন নৌকা নিয়ে এসে দেখে বিজয়ের নৌকাখানা আছে বাঁধা এই বিজয় ভরানির কাছে। তারপরে দেখা গেল মাটির উপরে বাঘের পায়ের ছাপ। টানতে টানতে বিজয়কে নিয়ে গেছে গভীর জঙ্গলের ভিতরে। এই সুন্দরবন বাইরের থেকে যতটা সুন্দর, এর ভিতরটা ততটা ভয়ানক। সুন্দরবনের গল্প শুনলে গায়ের লোম শিখে উঠবে। খুব বিপজ্জনক এই সুন্দরবন। একটা পরিবার একদম নিঃস্ব করে দিতে পারে এই সুন্দরবন, আবার একটা পরিবারকে বড় লোক করে দিতে পারে এই সুন্দরবন। সুন্দরবনের এই নদীতে বিভিন্ন প্রজাতির মাছ আছে, যে একটা মাছ পেলে একটা পরিবার বড় লোক হয়ে যেতে পারে। তেলে ভোলা কেটা পেয়েছিল না বড় মাছ? একটা তেলে ভোলা যদি 1 কুইন্টাল কারো পেয়ে যায় কেউ, সে জীবনে বড় লোক হয়ে যাবে। নোনা জলের সোনা, এই নোনা জলের ভিতরেই সোনা আছে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। মাছ আছে মা, মাছ আছে, মাছ আছে মা। যাবা ভেটকি, যাবা ভেটকি, আবারও যাওয়া ভেটকি। জালে বেঁধে গেছে বসিটা, ছাড়িয়ে নেই। যাবা ভেটকি বাবা, মাছ। দুখানা যাওয়া হবে। দুখানা যাবা ভেটকি পেয়েছি, কিন্তু দুখানা যাবা ভেটকি পেয়েছি। দেখা একটু বন্ধুদের ভালোভাবে। দুটোই একই সাইজের? 500-600, তাই? হ্যাঁ, ওরকমই হবে। বসি জড়িয়ে কি করেছে। কষ্ট করলে কেষ্ট মেলে। কষ্ট করে চার সংগ্রহ করে বসির দন দিয়েছি। তবু আর একটু কষ্ট হতো যদি বাঘটা দেখাতে পারতাম। হ্যাঁ, কিছুটা কষ্ট লাগুক। হ্যাঁ, ছাড়িয়ে গে। তবে চেষ্টা করবো খবর আছে না না দেখানোর, যদি কোনোদিন ভাগ্যে থাকে। দেখতে পাবো বলে আমার মনে হয়। হ্যাঁ, কি হয় আসলে ক্যামেরা নিয়ে একজন বসে না থাকলেও হয় না। কাজের মধ্যে এখানে দেখানো সম্ভব। তো দেখা যাক বন্ধুদেরকে আর কতটা মাছ আমরা দেখাতে পাচ্ছি। রোজও দিয়েছে। মাছ আছে নাকি? মাছ আছে মনে হচ্ছে। তোলো যাওয়া মাছ। যাওয়া মাছের যায়।
বাদিতেই মাছ থাকে। দোন তোলাও খুব কষ্টের, আবার নৌকা বাওয়াও খুব কষ্টের। এত বড় কাঠ বেঁধেছে। আবার দোনে বাঁধে যাবে, দোনে বাঁধে গেছে। ওই তো ওই তো ধরতে পারবো আমি? এত বড় কাঠ যদি দোনে বাঁধে তাহলে আর কি হবে? পচা জলের নিচে কত কিছু থাকে। কি অবস্থা! এমন করে মাছ বেঁধেছে, কাঠ বেঁধেছে, বেঁধে টান ধরেছে। ঠোকর দেয়নি তবে? হ্যাঁ, ওই কাঠ আছে একটু একটু করে আসছে। ও, আমি মনে করেছি মাছ, বড় মাছ। ভোলা মাছ। ভোলা এমন ভাবে জড়িয়েছে, ভোলা। আচ্ছা মাম, আবারও ভোলা কিভাবে বেঁধে জড়িয়েছে। এই আর একটুখানি হলে চলে যেত। তাড়াতাড়ি তুলে দাও। বাবা মাম, তিলে বান ধরে ফিলেছে বাবা। ছাড়াইছি। জ্যান্ত থাকে অনেকক্ষণ অবধি এই মাছ। ওই দেখো এখন জ্যান্ত সাপের মতো নড়ছে। ওই মাছ সব গিরে দিয়ে দিয়ে ছাড়িয়ে চলে গেছে। করিস গোড়া একটা দিলে বান ধরো। দোনটা আমাদের তোলা হয়ে গেল। মাছগুলো ভালো করে পরে বন্ধুদেরকে দেখাবো। 150 বসি ফিলে আমরা যে মাছগুলো পেয়েছি, মাছগুলো খুব সুন্দর করে দেখাতে বলবো মামের মাকে। আজকে মামের মন কিন্তু খুব খারাপ, কারণ বাঘ দেখে বন্ধুদেরকে দেখাতে পারিনি। তা দেখা হচ্ছে সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।